আসসালামু আলাইকুম। প্রথমে ছোট সাইজের দুটো আলু আমি কেটে নিব। যেহেতু চিলি সস বানাবো, চিলি সস বানাতে গেলে অবশ্যই আপনাকে আলু ব্যবহার করতে হবে। কারণ মরিচটা অনেক ঝাল, ব্যালেন্স করার জন্য আলুটা দেওয়া। তো দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কাঁচা ধনিয়া, ৫ টা রসুনের কোয়া, অল্প একটু আদা, অল্প একটু পানি, ভিনেগার বা সিরকা দিয়ে চুলায় বসিয়ে দিব। এদিকে আমি নিয়ে নিচ্ছি ২৫০ গ্রাম কাঁচামরিচ। আর যেটা বলতেছিলাম, এই কাঁচামরিচের চিলি সসটা বানাতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই আলু দিতে হবে। কারণ কাঁচামরিচ কিন্তু অনেক ঝাল। আপনি আ সসের বোতলেও লেখা দেখবেন ভেজিটেবলের কথা বলা আছে ওইখানে। তো ভেজিটেবল বলতে কিন্তু এইখানে আমি আলুটাই ব্যবহার করেছি, যাতে ঝালটা ব্যালেন্স হয়। এখন আলু আর মরিচ একসাথে সিদ্ধ করে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা শেষ। এখন আমি এগুলো ছেঁকে নেব। অবশিষ্ট অংশগুলো ফেলে দিব। তাতে করে ফ্রেশ একটা সস তৈরি হবে। বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না। ২ থেকে ৩ মিনিট নাড়াচাড়া করলেই হবে। অর্থাৎ ২ থেকে ৩ বার বলক আসলেই নামিয়ে ফেলবো। এখন আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। ফুড কালার দেওয়ার ফলে এটা ন্যাচারাল একটা কালার আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। লাইক, কমেন্টস, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।